ছিলাম তৌসিফ। কলকাতা পুলিশ কমিশনের পদত্যাগ সবাই চাইছেন, ডাক্তাররা চাইছেন, তারা বসে রয়েছেন, তারা বলছেন তারা যতক্ষণ না পদত্যাগ হয় তারা উঠবেন না। তার কারণ হচ্ছে তারা বিশ্বাস করেন তিনি অপদার্থ, তারা বললেন তাদের কোট আনকোট, এবং তিনি ফেল করেছেন নিজের ডিউটি করতে। তো তার কি সত্যি পদত্যাগ করা উচিত বলে তোমার মনে হয় তৌসিফ? বল। দেখুন, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল একটা কলকাতা পুলিশ ডিপার্টমেন্টের ক্যাপ্টেন হিসাবে উনি ওনার ফুল রাইট আছে যে উনি নিজে পুলিশ ডিপার্টমেন্টকে ডিফেন্ড করবেন। আর আপনি ভিডিওটা দেখালেন, উনি যেটা বলেছেন যে ম্যালিশিয়াস মিডিয়া ক্যাম্পেইন চলছে, ওটা কিন্তু সত্যি। সুপ্রিম কোর্টেও এই কথাটা বলা হলো যে সোশ্যাল মিডিয়া ফেক নিউজকে রিলাই করবেন না। এই কথাটা কিন্তু আন্দোলনকারী চিকিৎসকরাও বুঝে। এই জন্যে যখন বিজেপি লিডার গেল, যা ফর্মার জাজ, ওনাকে ওইখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। কথা হচ্ছে যে আন্দোলনকারী চিকিৎসকরা কি চাইছেন? ওনারা চাইছেন যে এই যে কাণ্ড হয়েছে, এই কাণ্ডতে কত লোক আদৌ দোষী আছে তাদেরকে ধরা হবে আর তাদেরকে গ্রেফতার করা হবে। তার মধ্যে ফার্স্ট, ওটা রয়েছে ফার্স্ট। ওনাদের দাবি আপনি দেখবেন যে জাস্টিস ফর আরজিকার, মানে অভয়ার সঙ্গে যারা আরও অ্যাকিউজড আছে ওদেরকে ধরা হোক। এই একটা অ্যাকিউজ যাকে ধরা হয়েছে ওটা কলকাতা পুলিশই কিন্তু ধরেছে। দাবি ছিল যে সিবিআইকে দিয়ে দিন, সিবিআইকে দেওয়া হয়েছে। কিন্তু সিবিআই যে এখন সঞ্জয় ঘোষকে যে অ্যারেস্ট করেছে, ওটা তো কারাপশন কেসে করেছে, ওটা তো এই কেসে করলো না। ওরা করতেই পারে না, ওদের কাছে ইনফ্রাস্ট্রাকচার নেই। ভালো ইনফ্রাস্ট্রাকচার তো আমাদের কলকাতা পুলিশের কাছে আছে। আপনি বলুন, সিবিআই কি লোকাল ইনভেস্টিগেটিভ এজেন্সি থেকে ভালো ইনভেস্টিগেশন করতে পারবে? যদি করতে পারে, ও করতে পারে না। ওর প্রমাণ আছে যে এতদিন হয়ে গেছে। আর যখন সঞ্জীব ঘোষকে যে অ্যারেস্ট করেছে, ওটা কারাপশন কেসে করেছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি জাস্ট একটা অ্যাডিশন করছি, আক্তার আলী ডেপুটি সুপার প্রাক্তন, তিনি অনেক আগেই দুর্নীতির কথা জানিয়েছিলেন। তিনি যদি দুর্নীতির ক্ষেত্রে ব্যবস্থা রাজ্য সরকারের বা রাজ্য পুলিশের নেওয়া হতো, সেই সময় নেওয়া হয়নি। তার কমপ্লেন কে করা হয়, অ্যাভয়েড করা হয়, তার ইম্পর্টেন্স দেওয়া হয় না, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, সন্দীপ ঘোষ যদি দুর্নীতির মামলাতেও গ্রেফতার হয়ে থাকেন এবং দুর্নীতি করে থাকেন, তাহলে সেই গ্রেফতারিতে আপত্তি কোথায়? তার মার্ডারের ক্ষেত্রেই গ্রেফতার হতে হবে এমনটা কি বলছেন আপনি? না, ওই মামলাটাও নিয়ে যেটা আপনি বলছেন যে দুর্নীতি করেছে, ওই মামলাটাও নিয়ে কিন্তু এসআইটি ফর্ম করেছিল মমতা ব্যানার্জি গভর্নমেন্টটা। হাইকোর্ট ওই এসআইটি থেকে আবার সিবিআই কে দিয়েছে, সেই কেসে অ্যারেস্ট করেছে। এইখানে ফোকাস হচ্ছে, আমাদের ডিমান্ড হচ্ছে এভরি সিটিজেন, বাংলার মানুষ হোক, দেশের মানুষ হোক বা পৃথিবীর মানুষ হোক, ওরা চাইছে যে এই মামলাতে, আজিকার মামলাতে আরো যদি কোনো দোষী আছে, গতকাল 4 জন অ্যারেস্ট হয়েছে টোটাল, কিন্তু দুর্নীতির মামলায় এই দুর্নীতিও কিন্তু এই রেপের মার্ডারের সঙ্গে একটা যুক্ত মামলা। কারণ এটা একটা চেইন। দেখুন, আমি বলছি আন্দোলনকারী চিকিৎসকরা ঠিক আন্দোলন করছে। ওনারা গিয়েছেন, ওনারা একটা ডেলিগেশন পাঠাতে পারেন আর বিনীত গোয়েল সঙ্গে দেখা করতে পারেন। ওনাদের অভ্যেস হচ্ছে যে ভাই, কলকাতা পুলিশে থেকে ওনারা এখন অ্যাংরি আছেন। ঠিক আছে, কেন অ্যাংরি আছেন? ওনারা বলছেন যে হয়তো এনারা গন্ডগোল করেছেন। কলকাতা পুলিশ ওটা কন্টেস্ট করছে। কলকাতা পুলিশ বলছে যে আমরা যত টাইম পেলাম তার মধ্যে আমি ফুল কারেক্ট ভাবে আমি ইনভেস্টিগেশন করেছি। বারবার কেন কেসগুলো তাদের হাত থেকে কোর্ট, হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট নিয়ে নিচ্ছে, এবং নিরাপত্তাটাও নিয়ে এখানে কোনো একটা জায়গায় মামলাটা ঘুরে গেছে। এখন ফোকাস, এখন ইনভেস্টিগেশন আছে সিবিআইয়ের কাছে। আন্দোলনকারীদেরকে সিবিআই কেও জিজ্ঞেস করতে হবে যে আপনি কথাটা বলুন যে এই কেসে একটা অ্যাকিউজ ছাড়া আরো অন্য কোনো অ্যাকিউজ আছে কি আছে না। যদি আছে তাহলে আপনি অ্যারেস্ট করুন, যদি নেই তাহলে ওটা ক্লিয়ার করুন। কতদিন এই ইনভেস্টিগেশন চলতে পারবে? কতদিন এই কলকাতা পুলিশকে শুধু গালি দেওয়া হবে? এইটা ঠিক নয়। এই যে বিনীত গোয়েল যে কথাটা বললেন যে ম্যালিশিয়াস মিডিয়া ক্যাম্পেইনের জন্য পুলিশের, এই যে ডাক্তাররা বলছেন গতকাল যে লস্ট ফেথ অন কলকাতা পুলিশ, শুধু মিডিয়া নয়, এই জিনিসটা সিবিআই কে ক্লিয়ার করতে হবে। গতকাল জুনিয়র ডাক্তাররা, আমি তাদের স্লোগান কোট করছি, আমাকে দোষী ভেবো না, তারা বলছেন
তাদের স্লোগান, আপনি বলছেন ম্যালিশিয়াস মিডিয়া ক্যাম্পেইন, আমরা তাদের স্লোগানটা দেখাচ্ছি। হ্যাঁ, তাদের ঠিক আছে। স্লোগান হচ্ছে হ্যাঁ। বিনীত গোয়েলের গালে গালে চড় মারো তালে তালে। জুনিয়র ডাক্তাররা যদি এই কথা বলেন এবং আমরা যখন কভারেজ করছি সেটা যদি উঠে আসে, সেটা আমাদের ম্যালিশিয়াস ক্যাম্পেইন নয়। দিস ইজ হোয়াট জুনিয়র ডক্টরস আর সেইং। আমরা তাদের বক্তব্য তুলে ধরছি। হাউ ইজ ইট ম্যালিশিয়াস? আমি একটা কথা বলে রাখি, এমনি তৃণমূল কংগ্রেস আপনার চ্যানেল আরো দুটো চ্যানেলকে অফিশিয়ালি বয়কট করছে। হতে পারে, করতেই পারে। নিশ্চয়ই আমরা শুনেছি যে সুপ্রিম কোর্টও বলেছে যে হ্যাঁ সোশ্যাল মিডিয়া ফেক নিউজ চলছে। তো এই ফেক নিউজ যদি কেউ দেখে তাহলে ওটা প্রসেস না করে যদি ওটা বিলিভ করে নাই তাহলে এরকম ফেক নিউজ স্লোগান তো আসবেই। স্লোগান আমাদের যে চিকিৎসকরা আছে, জুনিয়র চিকিৎসকরা আছে, ওরা এরকম যদি ম্যালিশিয়াস ক্যাম্পেইনটা যদি দেখে ওটা ফিল্টার না করে বিলিভ করে নাই তাহলে এরকম তো স্লোগান আসবেই। আমি কি বলছি, বোধ বুদ্ধি আছে, আমরা একটা কিছু দেখালাম ওরা বুঝে নিয়ে ভুল ভেবে নিল, এটা নয়। পরে ওরা বুঝতে পেরেছে যে অনেকটা ম্যালিশিয়াস, অনেকটা ফেক নিউজ ওরা আজকেও বসে আছে সকালবেলা, আজকে বসে আছে বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করে। আমি যেটা মনে করি যে নিশ্চয়ই ওনাদেরকে ডেলিগেশনকে মিট করা দরকার। করেনি তো, গতকাল বিনীত গোয়েলের সঙ্গে তারা দেখা করতে চেয়েছিলেন। করতে হবে যে ডেলিগেশন না, আপনার চ্যানেলে আপনি দেখেছেন ভাই, পুলিশ একটা সিনিয়র পুলিশ অফিসার বলেছে ওনারা বিনীত গোয়েলের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। বিনীত গোয়েল তো একজন আমাদেরই মতো মানুষ, তিনি গিয়ে তো দেখা করতেই পারতেন, তিনি তো রাজা মহারাজ নয়। তো উনি গিয়ে দেখা করলে তো ওনার কোনো অসুবিধা ছিল না। উনি লালবাজারে ছিলেন, ওরা এখানে বসে আছে, তিনি যদি ওদের ডেলিগেশনের সঙ্গে দেখা করতেন হয়তো অনেকটা সলভ হতে পারতো। তিনি চলে গেলেন রাত্রিবেলা দেখা না করে, তাতে পালিয়ে গেলেন এক প্রকারের, ডাক্তাররা বলছেন। আমি দুটো বাইট শোনাবো তৌসিফ, তারপর বাকিদের কাছে যাচ্ছি। এক নম্বর হচ্ছে একটা ভাইরাল ভিডিও, এবং এই ভাইরাল ভিডিও কন্টেস্টেড নয়। তার কারণ হচ্ছে ভাইরাল ভিডিও চালানোর পর কেউ বলেনি যে এটা মিথ্যে। আফসার আলী গতকাল যিনি গ্রেফতার হয়েছেন, সেই আফসার আলীকে যখন একটি ভাইরাল ভিডিওতে কেউ প্রশ্ন করছেন আপনি কে, কোথা থেকে এসছেন, তিনি বলছেন আমাকে এখানে দিদি বসিয়েছে, যা প্রশ্ন দিদিকে গিয়ে করো, সে গ্রেফতার হয়েছে। এইটা শোনাবো, তো তারপর ফিরে আসছি। প্রথমে ভাইরাল ভিডিও। हाँ वॉइस मेरा आहिस्ता है, वॉइस ऐसे ही है मेरा, हम लोग का वॉइस ऐसे ही होता है। ठीक है, वॉइस आस्ते बोलना। हाँ बोलूँ ना আপনি কিসের কাজটা করেন আপনি সেটা আমি জানা। ও কোথায় গেল? স্টুডেন্ট একটা ছিল না, ও স্টুডেন্ট কি? আপনি আমাকে উত্তর দিন না। হ্যাঁ বলুন, আপনি এখানে কি হিসেবে কাজ করেন? অ্যাডিশনাল সিকিউরিটি। আর কতদিন আগে দিদি পাঠিয়েছে আমাকে। আপনি দিদির সঙ্গে কথা করুন, কি আছে বলুন ওকে। দিদির সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে? এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য? কতজন আছে আমি জানি না, আমি ওই সব দেখতে যাই না কি কতজন আছে, কি করতে এসছে, আমাকে ওই সব দরকার নেই। আমাকে যে এরকম ওপেন করে গেছে আমি এরকম আছি। দিদিকে আপনি ফোন করুন, দিদির কাছে কারো নম্বর আছে বলুন, দিদি নেই ফোন করতে বলুন। সিএম দিদিকে বলুন ফোন করতে। আমাদের রাজ্য সত্যিই খুব, প্রশাসন হয়তো ভালো কাজ করছে, কারণ যেখানে অ্যাডিশনাল সিকিউরিটি, সিভিক ভলেন্টিয়ার সবার কাছে মুখ্যমন্ত্রীর নাম্বার আছে পার্সোনাল, এবং মুখ্যমন্ত্রী তাদেরকে নিজে সেখানে অ্যাপয়েন্ট করছেন। ভেরি নাইস। সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে অ্যাডিশনাল সিকিউরিটি, মুখ্যমন্ত্রী সবাইকে সব জায়গায় অ্যাপয়েন্ট করছেন দেখে আমার খুব ভালো লাগলো। ভোট পেয়ে তিনি জিতছেন তো ভালো। দ্বিতীয় জিনিস যেটা দেখাবো, এবং তারপর আমি সপ্তর্ষির কাছে যাব। গতকাল একজন তৃণমূল নেতা, তাকে যদিও পরে সাসপেন্ড করা হয়, তার ভিডিও ভাইরাল হয়। তিনি ভিডিওতে বলছেন যে মা বোনেদের ছবি যারা প্রতিবাদ করছে, তিনি বলছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারকে কালিমা লিপ্ত করছেন তাদের মা বোনেদের ছবি বিকৃত করে, মর্ফ করে আপনাদের বাড়ির দেয়ালে টাঙিয়ে দিয়ে আসবো, আপনারা খুলতেও পারবেন না। এটা কি ক্রিমিনাল অফেন্স নয়? শুনুন তিনি কি বলছেন। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি গুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? সপ্তর্ষি